বাংলার গল্প, বাঙালির গল্প হচ্ছে প্রধান। এ ধরনের সিনেমা করতে কিন্তু বুকের পাটা লাগে। সত্যি কথা বলতে অনেক মনের সাহস লাগে। দেব, অতন রায় চৌধুরী এবং অভিজিৎ সেনকে অনেক ধন্যবাদ প্রথমেই যে এই ধরনের একটা সাবজেক্ট চুজ করার জন্য, যেটা আমরা প্রতিনিয়ত দেখে থাকি এবং সংবাদপত্র এটা পড়ে থাকি। ধর্মপুর বলে একটা ছোট্ট জায়গা যেখানে একজন পঞ্চায়েত প্রধান বিভিন্ন রকমের দুর্নীতি করে যাচ্ছেন এবং একজন মাস্টার মশাইয়ের জীবন তিনি দুর্বিষহ করে তুলেছেন। তারপর সেখানে পোস্টিং হয়েছে দীপক প্রধান অর্থাৎ দেব। তিনি কি পারেন এই দুর্নীতিগুলো ঘোচাতে এবং মাস্টার মশাইকে তার পুরনো সম্মান ফিরিয়ে দিতে? এই নিয়ে এই গল্প। বেশি কিছু বলবো না, জাস্ট এইটুকুই আপনাদের জানালাম, বাকি আপনাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এখানে কিন্তু মিড ডে মিলের যে স্ক্যাম, রিক্রুটমেন্টের যে স্ক্যাম, যেটা হাইকোর্টে যেটা নিয়ে কেস চলছে, এবং তাছাড়াও যে ভোটে যে ব্যালট নিয়ে যে স্ক্যামটা হয় সেটা নিয়ে কিন্তু একদম দেখানো হয়েছে। এবং এসব জিনিস আমরা জানতাম, সবাই সব কিছু আমরা জানতামও না, যে ব্যালট কীভাবে কাউন্ট করা হয়, সেখানে কীভাবে দুর্নীতি করা যেতে পারে, মিড ডে মিলে কীভাবে এক্স্যাক্টলি দুর্নীতিগুলো করা হয়, সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। আমি জানি না দেব এত সাহস কী করে পেলেন, তবে তাকে বলতেই হয় যে দাদা আপনি কিন্তু একটা দারুণ কাজ করেছেন। এবং এই ধরনের সিনেমা আরও হওয়া উচিত, শুধু পলিটিক্যাল নয়, সমাজের বিভিন্ন প্রেক্ষাপটে যে ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তার উপর বেস করে কিন্তু বিভিন্ন সিনেমা, বাংলা সিনেমা হওয়া উচিত। সেগুলো কিন্তু দর্শকদের টাচ করবে এবং দর্শক কিন্তু বাংলা সিনেমা দেখতে যাবে। কেন দর্শক অন্যান্য জিনিস দেখতে যাবে যেটা সাথে দর্শক কানেক্ট করতে পারে না? সেই জন্য এই ধরনের সিনেমা বানানো অবশ্যই দরকার। এবার চলে আসি অভিনয়ের দিক থেকে। দেব কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভ করেছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রজাপতি বলুন, টনিক বলুন, সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তিনি ইমপ্রুভ করেছেন। তার অভিনয় কিন্তু আগের থেকে অনেক সাবলীল হয়েছে। তিনি কিন্তু এখন ক্যারেক্টারে ঢুকে যাচ্ছেন। দীপক প্রধান এই যে ক্যারেক্টার, সেখানে কিন্তু দেব ঢুকে গেছেন। তাকে কিন্তু একবারও দেব মনে হয়, তাকে দীপক প্রধানই মনে হয়েছে। পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যাজ মাস্টার মশাই দুর্দান্ত অভিনয় করেছেন। মাস্টার মশাই জীবনে যে স্ট্রাগলটা, তাকে কিভাবে অপমানিত করা হয়েছিল এবং সেখান থেকে তিনি কিভাবে আস্তে আস্তে ফিরে আসবেন তার পুরনো জীবনে এবং তিনি মাথা উঁচু করবেন আবার, সেটা নিয়ে কিন্তু এই সিনেমায় দেখানো হয়েছে। তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। সৌমিত্রিষা যথাযথ অভিনয় করেছেন, তার যদিও সেরকম তাকে বড় রোল তিনি কিন্তু পাননি, এটা সত্যি কথা। এবং সত্যি কথা বলতে যখন আমি হল থেকে দেখে বেরোচ্ছিলাম, এটা আমার কথা না, দর্শকদের কথাই, যে ওর পাশে কিন্তু ওকে ঠিক লাগছে না। মানে বুঝেই নিন কার পাশে কাকে ঠিক মানাচ্ছে না, দর্শক বলতে চাইছেন। অনির্বাণ চক্রবর্তী দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। তিনি কিন্তু একদম ছন্দ মিলিয়ে ডায়লগ বলেছেন, কিন্তু ভেতরে যে কুটিল ব্যাপারটা, তাকে মনে হচ্ছে যেন তাকে ঘুষি মেরে দিই আমরা, এরকম টাইপের মনে হচ্ছিল। যে তিনি যে নেগেটিভিটিটা প্লে করেছেন সেটা কিন্তু দুর্দান্ত। মুখে মিষ্টি কিন্তু ভেতরে একদম তেতো, সেটা কিন্তু তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এই সিনেমার যে গান যদি বলতে হয়, রোম্যান্টিক ট্র্যাক যেটা আছে দেব সৌমিত্রিষা, সেটা যথেষ্ট সুন্দর শান্তনু মৈত্রের সুরে। আর পরের যে গানটা অনুপম রায়ের, এটা একদম সিচুয়েশনাল সং, সিচুয়েশনটাকে সেটা কি সুন্দরভাবে একদম কমপ্লিমেন্ট করে। ফিরে এসো যে গানটা, মাস্টার মাসে তার জীবনে একটা ছন্দে যে ফিরে আসবে, সেটা কিন্তু একদম এই গানটা সুন্দরভাবে কমপ্লিমেন্ট করেছে। এবং প্রধানের টাইটেল ট্র্যাক মাঝে মাঝে বেজে উঠছে, হলে সিটি তালি পড়ছে, সেরকম ডায়লগ দেবকে মাস অবতারে পুরো দেখা গেছে একদম। এখানে এত ভালো ভালো মাস মোমেন্টস রয়েছে, যারা দেখেছেন হলে তারাই একমাত্র জানেন। প্রচুর হলে সিটি তালি পড়েছে এবং বেশ কিছু মাস মোমেন্ট হচ্ছে, একটা দুটো নয়, বেশ কিছু জায়গায়। এবং এই সিনেমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা আমি আপনাদের বলিনি এতক্ষণ, সেটা হচ্ছে সোহমের অভিনয়। সোহম কিন্তু এই লাস্ট কয়েক বছর ধরে আলতু ফালতু সব ছবি করে গেছেন, যে কারণে তাকে লোকে খরচার খাতায় তুলে দেয়। সোহম কিন্তু সুন্দর অভিনেতা, খুব ভালো অভিনেতা। তিনি এখানে যতটুকু স্কোপ পেয়েছেন, খুব সুন্দর করে তার অভিনয়টা তিনি ফুটিয়ে তুলেছেন, ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছেন। এবং সোহমকে কিন্তু আরেকটু স্পেস হয়তো দিলে ভালো হতো, বা সোহমের ক্যারেক্টারটা আরেকটু বাড়ানো যেত, তাহলে সিনেমাটা আরও ভালো লাগতো। সোহমকে কিন্তু আমরা এরকমভাবে আরও দেখতে চাই। তিনি একজন যথেষ্ট পোটেনশিয়াল অভিনেতা, বাংলা ছবির একজন খুব ভালো একজন শিল্পী, তাকে কিন্তু ওয়েস্ট হতে দেওয়া যাবে না। তো যদি এই গল্পের স্টোরি আর স্ক্রিন প্লে নিয়ে বলতে হয়, স্টোরি আর স্ক্রিন প্লে লিখেছেন শুভদীপ দাস। তিনি কিন্তু এর আগে মিরাক্কেলে কাজ করেছেন। আমি ওনাকে বাই ফেস কিন্তু চিনি বহুদিন ধরেই, এবং এই ছবিটি যারা দেখেছেন তারাও কিন্তু ওনাকে চিনতে পারবেন। এবং তার কিন্তু গল্প এবং লেখা যে স্ক্রিন প্লেটা খুব সুন্দর তিনি লেখেন। টনিক বলুন, প্রজাপতি বলুন, তার সিনেমায় কিন্তু তার স্টোরিতে কিন্তু কোনো রকম কোনো ডাউন মোমেন্টস থাকে না, সবসময় কিন্তু সুন্দর গতিতে ছবিটা চলতে থাকে। এই ছবিতে যার কাছে সবাই ভোটের নমিনেশন দিচ্ছে, সেই ক্যারেক্টারটা যে প্লে করেছেন সেটাই হচ্ছেন শুভদীপ দাস। তাকে যথেষ্ট ধন্যবাদ, তিনি এত সুন্দর একটি স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে করেছেন। তারপরে কিন্তু অবশ্যই দ্য মাস্টার অফ দ্য ক্রাফট, মাস্টার অফ দ্য শিপ, এবং আমি বলবো এই মুহূর্তে টলিউডের সবচেয়ে ভালো ডিরেক্টর
যিনি হচ্ছেন অভিজিৎ সেন। আমি তার জন্যই প্রতিবার তার ছবি দেখতে যাই। এত সুন্দর তিনি ডিরেকশন দেন, এত সুন্দর তিনি ক্যারেক্টারগুলোকে প্লেস করেন এবং এত সুন্দরভাবে তিনি গল্পটাকে এগিয়ে নিয়ে যান। অনেক সিনেমায় কিন্তু খুব ভালো হয়, ফার্স্ট হাফটা খুব ভালো, সেকেন্ড হাফে ঝুলে গেল, অনেকে সেকেন্ড হাফ ভালো, ফার্স্ট হাফ ঝুলে গেছে। এর আর সিনেমার ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। আমি জানি এনি কিন্তু যে ধরনের সিনেমা করেছেন বা ওনার সিনেমাতে কিন্তু একদম ফ্লোটা খুব সুন্দর থাকবে, সিনেমা আস্তে আস্তে পিক আপ নেবে এবং সেই লেভেলে গিয়ে শেষ হবে। এবং এই ছবির কিন্তু বেশ কিছু দুর্দান্ত মোমেন্টস রয়েছে, যেটা হচ্ছে ইন্টারভেলের আগে দেব এবং অনির্বাণ চক্রবর্তীর একটা ফেস অফ আছে, সেটা কিন্তু অসাধারণ দুর্দান্ত রয়েছে। এবং সোহম চক্রবর্তীর যে ক্যারেক্টার ট্রানজিশন, নীলবাবুর ক্যারেক্টার ট্রানজিশন, এটাও কিন্তু বেশ দুর্দান্ত লেগেছে আমার। এগুলো বেশ ভালো। সেকেন্ড হাফে প্রচুর মাস মোমেন্টস রয়েছে, যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়, দেব এবং অনির্বাণ চক্রবর্তীর মধ্যে বেশ কিছু মোমেন্টস থাকতে চলেছে। এগুলো কিন্তু দারুণ দারুণ মাস মোমেন্টস, সিটিমার তালিমার মোমেন্টস রয়েছে এর মধ্যে। এবং ফার্স্ট হাফে আমি বলবো জাস্ট 10-15 মিনিট যদি একটু কমানো যেত খুব ভালো হতো, তাহলে সিনেমাটা আরেকটু ফাস্ট হতো। সেকেন্ড হাফ অসাধারণ। সেকেন্ড হাফে লাস্ট 35-40 মিনিট আপনি নিঃশ্বাস ফেলার সময় পাবেন না, দারুণভাবে ক্লাইম্যাক্সটা এগিয়েছে এবং লাস্টের দিকে কিন্তু দারুণ ব্যাপার হয়েছে। যদি আপনারা সিনেমাটা দেখেন, এই সিনেমা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন আজকের পরিস্থিতি। এবং যদিও বাস্তব ক্ষেত্রে সব দিক থেকে সব কিছু ভালো হওয়া সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট মানুষ কিন্তু রিলেট করতে পারবে এই সিনেমাটার সাথে এবং এর মাধ্যমে কিন্তু মানুষের প্রতিবাদের আওয়াজও ফুটে উঠবে। সো আমি বলবো এই সিনেমাটা একটা মাস্টারপিস বাই অভিজিৎ সেন, প্রত্যেকটা মানুষের দেখা উচিত। আমি দেখেছি অনেক মানুষ যারা ঠিকমতো হাঁটতে পারছেন না, তারা ফ্যামিলির লোকের সাপোর্টে, লাঠির সাপোর্টে তারা কিন্তু সিনেমা হলে দেখতে গেছেন এবং হাসি মুখে সিনেমা দেখে বেরিয়েছেন। এইটাই এই সিনেমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই ধরনের সিনেমাই মানুষ চায়, এই ধরনের সিনেমায় লোকে দেখতে চায়। আমি আবারও বলবো যে আপনারা হলে গিয়ে এই সিনেমাটা দেখুন, এই সিনেমাটা থেকে অনেক কিছু আপনারা পাবেন, সত্যি ভালো লাগবে। আশা করি আপনারা এই সিনেমাটাকে সাপোর্ট করবেন, বাংলা ছবিকে সাপোর্ট করবেন। এই হিন্দি সাম্রাজ্যবাদের, হিন্দি সিনেমার ভিড়ের মাঝেও কিন্তু বাংলা সিনেমা যে মাথা তুলে দাঁড়িয়েছে এবং বাংলা সিনেমা যে সত্যি একটা লড়াই করার জায়গা রাখে, দম রাখে, বাংলা সিনেমা যদি ভালো হয় যে কোনো সিনেমাকেই একদম উল্টে দিতে পারে, সেইটা কিন্তু প্রমাণ করেছে প্রধান। সুতরাং আপনাদের এই রিভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তাদের ফিডব্যাক শেয়ার করবেন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।